গ্রীষ্মের প্রখর দাবদাহে ইতিমধ্যেই আমাদের সকলেরই প্রাণ ওষ্ঠাগত। মনে জেগেছে তাই পাহাড় তৃষ্ণা। মন চাইছে এই কলকাতার প্যাচপ্যাচে গরম ছেড়ে দু একটা দিন ছোট্ট পাহাড়ি কোনো জনপদে গিয়ে দিন কাটাতে। মন চাইছে সেখানকার সতেজ হিম শীতল বাতাসের পরশ পেতে। নমস্কার বন্ধুরা, চলুন তাহলে আপনাদের আজকে নিয়ে যাব উত্তরবঙ্গের এরকমই একটা সবুজে ঘেরা ছোট্ট পাহাড়ি গ্রামে, যেখানে হাত বাড়ালেই আপনারা পাবেন অপরূপা প্রকৃতি সমেত শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার স্পর্শ, যেখানে আপনারা থাকতে পারবেন খুব সুন্দর ছবির মতো সাজানো একটা হোমস্টেতে, যেখানে আপনাদের ঘুম ভাঙবে পাখিদের কলকাকলিতে। এই শহুরে ব্যস্ত কোলাহলের জীবন ছেড়ে এরকম জায়গায় দু একটা দিন কাটালে নিমেষেই আপনাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। এখন বাজছে 9:45 আর আমরা আজকে রয়্যাল মাকুম হোমস্টে থেকে এখন বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। নেক্সট গন্তব্যে যাওয়ার আগে এই ইয়াং মাকুম থেকে আপনারা যে সাইট সিইংগুলো করবেন সেগুলো আপনাদের সঙ্গে আমরা এখন শেয়ার করব। ওগুলো আপনাদেরকে দেখাবো যে আপনারা এখান থেকে কি কি সাইট সিইং করতে পারেন। আর আজকে আমাদের সঙ্গে যাচ্ছে এখান থেকে মিলন ভাই, উনি আমাদেরকে সাইট সিইং করাবেন, করে তারপর সেখান থেকে আমাদের পরবর্তী গন্তব্যে ড্রপ করবেন। थोड़ा हाई कर दीजिए। हेलो। আমরা এখন চলে এসেছি রামিতে ভিউ পয়েন্টে। এখান থেকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে খুব সুন্দর এখান থেকে সানসেট সানরাইজ দেখতে পাওয়া যায়, কিন্তু এখন তো ওয়েদার ফগি রয়েছে, নিচের ভিউটাও খুব একটা বেশি ক্লিয়ার নয়। আমরা এখন চলে এসেছি গুরদুম ভিউ পয়েন্টে। এই গুরদুম ভিউ পয়েন্ট থেকে কিন্তু খুব সুন্দর সানরাইজ, সানসেট আর আমাদের মাইটি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু আজকে আমাদের কপাল খারাপ, ওয়েদার এত ফগি যে কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পেলাম না। এই দিকটা থেকে পুরো এই সামনাসামনি এই জায়গাটা পুরো হচ্ছে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা এখানে পুরো দেখা যায়, আর এই দিক থেকে হচ্ছে হয় সানরাইজ আর এইটি তার ঠিক উল্টো দিকে এদিকটায় হচ্ছে সানসেট দেখা যায়। আর এই দিকে সামনাসামনি হচ্ছে সিকিম নামচি, এই দিকটা হচ্ছে সামথার, এই দিকটা পড়বে সামথারের গ্রামটা। আর এর উল্টো দিকে এদিকটাও ফগি রয়েছে, ওখানটা গিয়ে সামনে দেখাবো আপনাদেরকে। ওই দিকটা হচ্ছে ডুয়ার্স, ওই দিকটা নিচে এখানে তিস্তাকেও দেখতে পাওয়া যায় ভালোই, কিন্তু এখন তিস্তা নদী সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। আপনারা এখানে আসলে অবশ্যই এই ভিউ পয়েন্টে আসবেন, কারণ এখান থেকে 360 ডিগ্রি ভিউটা আপনারা পেতে পারবেন। কিন্তু আমাদের কাঞ্চনদা কোনোদিন নিরাশ করেনি, এবারই দেখছি কাঞ্চনদা আমাদের নিরাশ করলো আপাতত। দেখি আরও একটা দিন আছে আমাদের হাতে, যদি তাকে দর্শন পাওয়া যায়। পানমু ভিউ পয়েন্টে ঢুকতে এখানে টিকিট কাটতে হচ্ছে, পার টিকিট 20 টাকা করে। আমরা এখন চলে এসেছি পানমু ভিউ পয়েন্টে। এখানে নিচে তিস্তা নদী দেখা যাচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে। ওয়েদার যদিও ফগি, তবুও তিস্তা নদী মোটামুটি ভিজিবল এখান থেকে। পানমু ভিউ পয়েন্টের ঠিক উল্টো দিকেই শিবজির মন্দির। জয় ভোলে বাবা। এই মন্দিরের উপর থেকেও কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু আগেই বলেছি যে আজকে ওয়েদারটা ফগি, কিন্তু রোদ আছে কিন্তু দূরে ফগি ওয়েদার, যার জন্য পাহাড়ের চূড়াগুলো পর্যন্ত ঠিক মতন দেখা যাচ্ছে না।
আজকে আমাদের গন্তব্য কালিম্পং শহরের একটি অফবিট পাহাড়ি জনপদ সাংসের। কালিম্পং শহর থেকে এই গ্রামের দূরত্ব 14 কিলোমিটার। আর আপনারা যদি এনজেপি বা শিলিগুড়ি থেকে আসেন তাহলে এখানকার দূরত্ব পড়বে 84 কিলোমিটারের মতো। এনজেপি থেকে আসলে আপনারা গাড়ি রিজার্ভ করে এখানে পৌঁছে যেতে পারেন, অথবা শেয়ার গাড়িতে কালিম্পংয়ে এসে আপনারা সেখান থেকেও হোমস্টেকে বলে গাড়ি বুক করে পৌঁছতে পারেন হোমস্টেতে। সাংসে যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে পড়েছি বুদ্ধ পার্কের সামনে। এখানে আজকে এই মূর্তিটির আজকে উদযাপন, তাই এখানে আজকে কিছু পূজা অর্চনা চলছে। পার্কে ঢোকার সময় এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে, পার টিকিট 20 টাকা করে নিচ্ছে। আমরা এখন রয়েছি ডেলো পার্কে। এখানে এন্ট্রি ফি নিয়েছে আমাদের পার হেড 20 টাকা করে। আজকে এখানে প্রচুর মানুষের সমাগম, চারিদিকে একেবারে লোকে লোকারণ্য। আর এখানে তো প্রচুর প্যারাগ্লাইডিংও হয়। ওই দেখুন সামনে দেখা যাচ্ছে 3500 থেকে 4000 টাকাও বলছে অনেক জায়গাতেই। এই যে উপরে প্যারাগ্লাইডিং চলছে। ফুল আছে ডেলো পার্কে, চারিদিকে অজস্র ফুল ফুটে। হ্যাঁ, প্রচুর ফুল ফুটেছে। এখানে সামনে ডেলো টুরিস্ট লজও আছে, এখান থেকে সুন্দর ভিউও পাওয়া যায় চারিদিকে। এখানে আপনারা ইচ্ছা করলে স্টেও করতে পারেন। পরে চলে আসলাম আমরা ডেলোর ভিউ পয়েন্ট, কিন্তু পুরো ফগি হওয়ার জন্য আজকে কোনো জায়গা থেকে কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে পুরো ফগি ওয়েদার। ডেলো পার্কে আপনারা যখন আসবেন হাতে কিছুটা সময় নিয়ে আসবেন, আর সঙ্গে যদি বাচ্চারা থাকে তাহলে তো কথাই নেই। এখানে কিন্তু অনেক কিছু মানে বসে বেশ অনেকটা সময় বসে এখানে টাইম স্পেন্ড করলে কিন্তু ভালো লাগবে। সেটা চিলড্রেন্স পার্কও আছে ওখানে, ওদের খুব ভালো লাগবে। এখন বাজছে 2:10, আর আমরা আমাদের আজকের যে গন্তব্য সাংসের কেকে হোমস্টে সেখানে এসে জাস্ট পৌঁছালাম। এই আমরা ডাইনিংয়ে চলে এসেছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর লাঞ্চের টাইমও প্রায় পেরিয়ে যাচ্ছে। তো এখানে ওনারা সার্ভ করে দিয়েছেন ভাত, শাক, আলু ফুলকপির তরকারি, এখানে ডাল, আলু ভাজা, স্যালাড, আর এখানে রয়েছে এগ কারি। আমরা এখন রয়েছি সাংসের অফবিট কালিম্পংয়ের একটা ছোট্ট সুন্দর গ্রাম, যেখানে আমরা উঠেছি কেকে হোমস্টেতে। এখানে আরও অনেক হোমস্টে আছে, তবে আমাদের মনে হয়েছে যে কেকে হোমস্টেটা বেশ লোকেশন অনুযায়ী খুব ভালো, সেই জন্য আমরা এটাই বুক করেছি এবারে। তো এই হোমস্টের যেটা সবথেকে বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে এই সামনের জায়গাটা, এই জায়গাটা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে। মানে আপনারা ঘরে বসেই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। আমরা এই সামনের এই রুমটাতেই আমরা উঠেছি, এখানটাতেই রয়েছি আমরা ফার্স্ট ফ্লোরে। তো এইখানটা এই ব্যালকনিতে বসেই সামনেই একদম কাঞ্চনজঙ্ঘা, আর তাছাড়াও কাঞ্চনজঙ্ঘা না থাকলেও সামনে এমনি মাউন্টেন ভিউ রয়েছে। আর ছোট্ট হোমস্টে, কিন্তু হোমস্টেটা এত সুন্দর সাজানো গোছানো, চারিদিকটা এত রকমের ফুল যে এখানে বসে বসেই কিন্তু আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন। যারা একদম প্রকৃতির মাঝে নিরিবিলিতে একটু সময় কাটাতে চান, বেশি দৌড়ঝাঁপ করতে চান না, তাদের জন্য কিন্তু এই সাংসেরে কেকে হোমস্টেটাতে কিন্তু ভালো একটা অপশন হতে পারে। আপনারা যারা আগামী দিনে এই অফবিট কালিম্পংয়ে আসার প্ল্যান করছেন তারা কিন্তু একবার এই জায়গাটা ভেবে দেখতে পারেন, খারাপ লাগবে না। আপনাদের সঙ্গে যদি বয়স্করা থাকেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, জাস্ট এইটুকু রাস্তা পায়ে হেঁটে আসতে হবে, কোনো চড়াই উতরাই নেই, কিচ্ছু নেই। আপনাদের প্রথমে রুম ট্যুরটা দিয়ে নিই। আমি ঢুকে
এইদিকে একটা রয়েছে বেড, আর এইদিকেও আর একটা বেড রয়েছে, অর্থাৎ 4 জন আপনারা বেশ ভালোভাবে শুতে পারবেন। আর এখানে একটা কাবার্ড রয়েছে, কাবার্ডের মধ্যে এরকম জিনিসপত্র রাখতে পারবেন। এখানে রয়েছে একটা ছোট এরকম র্যাক দেওয়া আছে, সেখানেও ছোটখাটো কোনো ব্যাগ রাখতে পারবেন আপনারা। আর এইদিকে দেওয়া রয়েছে একটা টেবিল, এখানে গ্লাস জাগ, জলের জাগ আর গ্লাস দেওয়া রয়েছে। এখানে রয়েছে মিরর, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে রয়েছে গিজার, এখানে বেসিন রয়েছে। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, বড়ও আছে বেশ। আর পুরো রুমটাই কিন্তু এরকম উডেন ফিনিশ রয়েছে, এরকম দেওয়াল, আর এদিকে রয়েছে বড় একটা জানলা, এইদিকেও রয়েছে একটা বড় জানলা। উপরের যে সিলিংটাও কিন্তু পুরো উডেন ফিনিশ। আর এই রুমটার যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে এই সামনে বেরিয়েই এই ব্যালকনি, আর এইখানেই সামনে থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়। যদিও ওনাদের কাছে যা শুনলাম 2-1 দিন ধরে এখানে খুবই ফগি ওয়েদার চলছে, তাই জানি না যে আমরাও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা। যদি দেখতে পাই কাল সকালবেলা, তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। এখানে সামনে ব্যালকনিতে এরকম বেঞ্চ আর এরকম টেবিল রেখে দেওয়া আছে, এখান থেকে বসেও একদম দারুণ ভিউ উপভোগ করা যায়। আপনারা এখানে বসে বসে চা খেতে খেতে সামনের কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারেন। সাংসেরের এই কেকে হোমস্টেতে থাকা খাওয়া নিয়ে আমাদের খরচ পড়েছিল জনপ্রতি 1600 টাকা করে। সাংসের থেকে আপনারা সাইট সিইং করতে চাইলে হোমস্টেকে বলেই গাড়ি অ্যারেঞ্জ করে আপনারা ঘুরে দেখতে পারেন কালিম্পং শহর, মর্গান হাউস, সায়েন্স সেন্টার, ডেরো পার্ক, হনুমান মন্দির, অথবা লাভা, লোলেগাঁও, ঋষভ, নেওড়া ভ্যালি ফরেস্ট ইত্যাদি। ওনাদের বিভিন্ন রকমের ফুল ছাড়াও অর্গানিক সবজিরও ওনারা চাষ করেন, বিভিন্ন ধরনের বাঁধাকপি, ফুলকপি, এখানে ধনেপাতা, বাতাবি লেবু, এখানে সর্ষে, বিভিন্ন রকমের ছোট ছোট জায়গায় ওনারা চাষ করে থাকেন। এই যে এখানে এখনো একটা বাতাবি লেবু গাছে এখানে হয়ে রয়েছে ছোট্ট। পাহাড়ে এসে এরকম গাছে বাতাবি লেবু ঝুলছে দেখবো, এটা তো বোধহয় আমরা এক্সপেক্টই করতে পারি না। আমরা আজকে ইয়াংমাকুম হোমস্টে থেকে সাংসেরে এসেছি। তো আপনারা যদি ইয়াংমাকুম থেকে সামসেরের দিকে আসেন, যে রুটটা দিয়ে আসবেন সেই রুটটা হচ্ছে সামথার, ঝান্ডিধারা, সিনজি হয়ে ডেলোর ঠিক পাশ দিয়ে এসে যে সাংসের ফটক বলে একটা গেট পাবেন আপনারা, সেটা থেকেই চলে আসতে হবে সামনে। এসে কাউকে জিজ্ঞেস করলে আপনাদের এখানে কেকে হোমস্টে দেখিয়ে দেবে। আর এখানে এসে কিন্তু হোমস্টেটা একদমই রাস্তার ধারে নয়, একটু সমস্যা হতে পারে আপনাদের। এইটা হচ্ছে ল্যান্ডমার্ক, এখানে যে তারখোলা লেখা আছে, তারখোলা এখান থেকে 5.754 কিলোমিটার। এইখানটাতে এখানে গাড়ি দাঁড়াতে হবে। আর তার ঠিক উল্টো দিকে এই রাস্তাটা চলে গেছে, এটা গিয়ে সামনে দেখা যাচ্ছে হোমস্টে। গাড়ি কিন্তু এখানে আপনার নামে, এখান থেকে সামনেই হোমস্টে, বেশি হাঁটার কিছু ব্যাপার নেই। লাঞ্চ করে আমরা বেরোলাম সানসেট থেকে, একটুখানি আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখব বলে হাঁটতে হাঁটতে বেরিয়েছি। যতটা সম্ভব গ্রামটা ঘুরে দেখব আর আপনাদেরও দেখাবো। আমরা প্রত্যেক জায়গায় যেখানেই যাচ্ছি সেখানেই, শুধু এখানে বলে না, যেই জায়গায় আমরা যাই আমাদের সঙ্গী কিন্তু এরা কেউ না কেউ বডিগার্ড থাকবে। আজকেও দেখুন কতজন আমাদের বডিগার্ড সঙ্গে যাচ্ছে, এরা কিন্তু ছিল না, সব হোমস্টের ওখান থেকে বেরিয়ে এরা আমাদের সঙ্গে যাচ্ছে। ওয়েদারটা কিন্তু এখন খুব সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে, না গরম না ঠান্ডা, একদম পারফেক্ট ওয়েদার। কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার ক্ষেত্রে ওয়েদারটা আবার বাজে, কারণ চারিদিকে ফগ হয়ে রয়েছে, এর জন্য কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। আমরা প্রত্যেকবার এতবার পাহাড়ে এসেছি কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমাদের কোনো দিন ধোকা দেয়নি, এবারই আমাদের একটু ধোকা দিয়ে দিল, কারণ আমরা দুদিনে একদিনও দেখতে পারলাম না। কাল সকালটাই আমাদের হাতে আছে, জানি না দেখতে পারবো কিনা। তবে আমরা দেখতে পারি না পারি, আপনারা কিন্তু এখানে আসলে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। আর এই পারিপার্শ্বিক ভিউ এখানকার খুব সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশ। হাঁটতে হাঁটতে অনেকটাই এসেছি নিচের দিকে,
উঠতে তো হবে, কালকে যে ভুলটা করেছিলাম আজকে আর সেই ভুলটা করব না। ওই যে সামনে দেখা যাচ্ছে নদী, আমরা যাব না ওখানে যদিও, কারণ হেঁটে ওখানে যাওয়া সম্ভব না, কারণ উঠতে উঠতে তাহলে রাত হয়ে যাবে। আমাদের যে হোমস্টে আছে তার বডিগার্ড হচ্ছে সিম্বা, যে আমাদের সঙ্গে রয়েছে, এত দূর অবধি নিচে নেমেছে। একটু আগে এখান থেকে সুন্দর একটা সানসেট দেখলাম, কিন্তু সেভাবে ক্যাপচার করতে পারিনি, কারণ খুব মেঘলা রয়েছে বলে। তো যাই হোক, আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, আর ওনারা অলরেডি আমাদের স্ন্যাক্স প্রোভাইড করে দিয়েছেন। এই যে গরম গরম ভেজ পকোড়া চলে এসেছে, আর সঙ্গে চা চলে এসেছে। এই ব্যালকনিতে বাইরে এখানটা বসে আছি, বসে বসে সামনে পাহাড়ে যে আস্তে আস্তে সন্ধে নামছে সেটা দেখছি আর পকোড়া এনজয় করছি। এখন বাজছে 9টা, আর আমাদের ডিনারের ডাক পড়ে গেছে। এখানে তো বিশেষ কিছু করার নেই, বসে বসে দুজনে মিলে গল্প গুজব করছিলাম। আর সন্ধ্যের পর থেকে ঠান্ডাটা একটু লাগছে, বিকেল পর্যন্ত ঠান্ডা লাগছেও না, মনোরম ওয়েদার ছিল। এখন কিন্তু ঠান্ডা বেশ ভালোই লাগছে, সোয়েটার মনোরম ওয়েদার, এইটুকুনি ঠান্ডা সন্ধ্যের পরে খুব ভালোই লাগছে। হ্যাঁ, মানে হালকাপনা নয়, একটু লাগছে, এখন সোয়েটারটা পরতে হয়েছে। এখানে রয়েছে ডাল, আলু পেঁয়াজ কলি ভাজি, এটা ভাজি বলা চলে, আলু পেঁয়াজ কলি ভাজি, আর চিকেন, আর লঙ্কা, আর লেবু পেঁয়াজ লঙ্কা। এখানে কিন্তু নেটওয়ার্ক আপ ডাউন করলেও কালকে মানে আগের ইয়াং মাকুমের মতো নয়, মোটামুটি জিও নেটওয়ার্ক রয়েছে এখানে। মর্নিং, আজকে 1 এপ্রিল 2025, আর আমরা এখন রয়েছি কালিম্পংয়ের একটা অফবিট গ্রাম সাংসেরের কেকে হোমস্টেতে। তো আজকে তো এখানে ভোরবেলা যথারীতি ফগি ওয়েদার ছিল, তাই কাঞ্চনজঙ্ঘা দেখা আমাদের মেলেনি, সেই জন্য মনটা একটু খারাপই লাগছে। তবে চারিদিকে এত সুন্দর সবুজ প্রকৃতি আর এত পাখির ডাক, এত একটা বেশ নিস্তব্ধ নীরব একটা জায়গা, যে ভীষণ শান্তির একটা জায়গা, খুব শান্তি লাগছে সেদিক থেকে। খুবই নির্জন শান্ত প্রকৃতির একটা স্নিগ্ধতা এই জায়গায় রয়েছে। চলে এসেছে, রয়েছে গরম গরম পুরি, আর এদিকে রয়েছে আলুর দম, তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা দিয়েছেন, আর তার আগে তো চা দিয়েছিলেন, চা খেয়ে নিয়েছি। এখন ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। আজকে আমাদের পাহাড়ের শেষ দিন, এখান থেকে আজ আমরা আবার ফিরে যাব কলকাতায়। এই কেকে হোমস্টেতে আমরা আছি ওইদিকে বিল্ডিংটাতে, ওইদিকের যে এই যে মেন বিল্ডিংটা, এই মেন বিল্ডিংটাতে এখানে রয়েছে 4টে রুম, ওপরে আর নিচে মিলিয়ে, আর এই দিকে একটা আলাদা করে এরকম কটেজ রয়েছে, এখানেও 2টো রুম আছে, একটা 3 বেডেড, একটা 4 বেডেড রুম। এবারে পাহাড়কে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা। তবে কথা দিচ্ছি, খুব শীঘ্রই আবার ফিরে আসব নতুন কোনো অভিযানের গল্প আপনাদের শোনাতে। ততদিন সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ভ্রমণ তৃষ্ণার পাশে থাকবেন। ধন্যবাদ।